ওরা তো 2005 থেকে না করতেছে। इनकलाब जिंदाबाद, टीएसयू जिंदाबाद। শহীদের রক্ত, শত শহীদের রক্ত, টিএসইউর সংগ্রাম চলছে চলবে। ৪৫তম প্রতিষ্ঠা থেকে আবাসন ককবরক এইট শিডিউলের অন্তর্ভুক্ত এতে 19 এবং 20 আগস্ট খোয়াইয়ের টাউন হলে প্রায় 400 জন প্রতিনিধিকে নিয়ে পুরা সারা ত্রিপুরা রাজ্যের আজকে আমাদের টিএসইউর ছাত্র সংগঠনের পথ চলা শুরু। এই থেকে আজকে 2025 অবধি আমাদের ছাত্রছাত্রীদের স্বার্থে শুধুমাত্র ছাত্রছাত্রীদের শিক্ষার লড়াইয়ের প্রশ্নে না, আমাদের ট্রাইবেল অংশের সমস্ত ভাষাগত সংস্কৃতির লড়াইয়ের প্রশ্নে টিএসইউ লড়াই সংগ্রাম করছে। আজকে 48তম টিএসইউর প্রতিষ্ঠা দিবসে আমাদের যে মূল স্লোগান রয়েছে সেটা হলো নেশার যে পথ রয়েছে এই পথ থেকে বেরিয়ে এসে শিক্ষার আলোয় পদার্পণ করা। আপনারা জানেন একটার সময় আমাদের ত্রিপুরা রাজ্য পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য পরিচিত ছিল, পুরো ভারতবর্ষে শিক্ষার জন্য 1 নম্বর ছিল। কিন্তু দুর্ভাগ্যের বিষয় বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা মথার সরকার আজকে প্রায় 6 বছর হয়ে গেছে। এই 6 বছরে ত্রিপুরা রাজ্য যেখানে শিক্ষা 1 নম্বর ছিল, আজকে সেখানে নেশায় 1 নম্বর। দুর্ভাগ্যের বিষয় আমাদের পাশের রাজ্য যেখানে মিজোরাম আজকে শিক্ষার ক্ষেত্রে 1 নম্বর পৌঁছে গেছে, সেখানে আমাদের ত্রিপুরা রাজ্য 1 নম্বর থেকে নেমে এসে 6 নম্বরে পৌঁছে গেছে। আমরা দেখতে পেলাম বিশেষ করে এডিসি এরিয়াগুলোতে যেভাবে আমাদের ট্রাইবেল অংশের ছাত্রছাত্রীরা ড্রাগস এডিক্টেড হচ্ছেন। আমরা সোশ্যাল মিডিয়াগুলোতে আজকে খুললে দেখি বিদ্যালয়ে না গিয়ে পথে চলতিতে রাস্তায় কীভাবে মদ সেবন করছেন, ড্রাগস নিচ্ছেন। এই সরকার যেভাবে ছাত্রছাত্রীদের শিক্ষার আলোয় না ঠেলে দিয়ে নেশার দিকে ঠেলে দিচ্ছে, তার প্রতিবাদ জানিয়ে আজকে আমাদের এই ফাউন্ডেশনতে আমরা মূল স্লোগান থাকবে শিক্ষার অন্ধকার আলো থেকে শিক্ষার আলোয় ফিরে এসে নেশামুক্ত অন্ধকার থেকে ফিরে আসা। আপনারা জানেন বর্তমানে আমরা ত্রিপুরাসা দরদি নামে একটা সরকার ত্রিপুরা মাথা রয়েছে, যারা প্রতিনিয়ত বলেন আমরা সরকার গঠন করতে হয়েছে, বেশি দিন হয়নি কাজ করব, কিন্তু আজকে প্রায় অনেক বছর হয়ে গেছে। এই তারা রাজ্য সরকারও আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধুমাত্র এডিসি এরিয়াতে প্রায় এডিসি প্রশাসনের আন্ডারে 134টা মতন স্কুল রয়েছে, যেখানে প্রায় 160টা মতন স্কুল একজন মাত্র শিক্ষক রয়েছে। আর পুরো ওভারঅল যদি আমি এডিসি এবং রাজ্য সরকারের মিলে এডিসি স্কুলগুলো দেখি, 302টা মতন স্কুলে মাত্র একজন মাত্র শিক্ষক দিয়ে পরিচালনা হচ্ছে। তো দুর্ভাগ্যের বিষয় আজকে এইচআইভিতে 1 নম্বর, আজকে আমরা নেশায় 1 নম্বর। আর এই এইচআইভিতে কে সরাচ্ছেন? সে রতনলাল নাথের বাসায় তার জিনিয়াস ওয়ান সে কার্যকর্তারা, তারাই আজকে এইচআইভি ত্রিপুরা রাজ্যে সরাচ্ছেন। সোশ্যাল মিডিয়া খুললে আমরা দেখি কিভাবে কার সঙ্গে কি হচ্ছে, কোন মণ্ডলের নেতা কি হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, যেটা বলাও আমাদের জন্য একটা লজ্জাজনক ব্যাপার। এই একটা কঠিন পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকে আমাদের টিএসইউর মূল এটাই আমাদের থাকবে, ককবরক ভাষাকে 8 শিডিউলে অন্তর্ভুক্ত করতে হবে, 125তম সংশোধন বিল পেশ করে এডিসিকে অধিক ক্ষমতা প্রদান করতে হবে, জম্পুই জলাতে আমাদের কলেজ স্থাপন করতে হবে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি, এমবিবি ইউনিভার্সিটিতে ককবরক পিজি কোর্স চালু করতে হবে, এবং ওভারঅল রাজ্যের যে শিক্ষকের সংকট চলছে, যে শিক্ষক অতি দ্রুততে নিয়োগ করে এটা সমাধান করতে